তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা শুধু গরম উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, মোদের দরুদ সালাম পৌঁছে দিও নূর নবীজির রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো, দয়া করে দেখাইয়েন, দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনটা বিষয় রয়েছে। এক নম্বরে হচ্ছে ঈদ, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মিলাদ, তৃতীয় নম্বর বিষয় হচ্ছে নবী। আমরা যে নবীর মিলাদকে কেন্দ্র করে ঈদ করি, ওই নবী হচ্ছেন সমস্ত নবীদের নবী, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর মেরাজের মেহমান, আল্লাহ পাকের দাওয়াতি মেহমান, আল্লাহর কুল কায়নাত সৃষ্টির মূল আমার নবী রহমাতুল্লিল আলামিন। ঈদ আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে খুশি। যদি এটাকে বোঝার জন্য
সামগ্রিক অর্থ বলি তাহলে খুশি উদযাপন করা, এর নাম হচ্ছে ঈদ। দ্বিতীয় হচ্ছে মিলাদ। মিলাদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বা আগমন। তৃতীয় হচ্ছে নবী। আরবিতে নবিয়ুন শব্দের বাংলা অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি তিন শব্দের উপরে আমার পর মনে ফরিদি ভাই আসবো। ফরিদি ভাই আসা পর্যন্ত আমি আপনাদের খেদমতে কোরআন সুন্নাহ থেকে যতদূর সম্ভব হয় দলিল আদিল্লাহ পেশ করব ইনশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যখন আমরা ঈদ শব্দ প্রয়োগ করি, তখন আমাদের দেশেই এক শ্রেণীর মানুষ আছে এর বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? বিরোধিতা তারা কি নিয়ে করে? তাদের বিরোধিতাটা হচ্ছে এই ঈদ বা ঈদে মিলাদুন নবী এইরকম কোনো কিছু কোরআন হাদিসে নাই, এরকম কথা তারা বলে থাকে। তারা যে নিজের থেকে বলে তা না, তাদের হুজুররা তা করে এটা শিখাইছে। ঠিক না? নাইলে আমরা যেই কিতাবাদি পড়ে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন করি, সেই কিতাব পড়া হেরা বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ 1450 বছর আগে কোরআনুল কারীমে বলে রাখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। হয়তো ফাসিকিন নয়তো ফাসিকুন, আয়াতের তেলাওয়াতে ভুল হতে পারে। ফাসিকিন না? আচ্ছা, আমার মনে হয়েছে যে এটা ফাসিকিন হবে। কালকে আবার কইবা আয়াত ভুল পড়ছে, ভাই আগেই কই আমি হাফেজ না। দ্বিতীয় বিষয় হলো হাফেজেরাও ভুল করে কি করে না? কারণ আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হতেই পারে। আমাদের ভুল মাফ করেন কে? জোরে বলেন কে? রমজান মাসে রোজা রাখা ভুল করে খাইলেও মাফ করে দেয় কে? নামাজের ভিতরে ভুল করে সেজদা একটার জায়গা দুইটার জায়গা তিনটা দিলেও মাফ করে দেয় কে? জোরে কর না কে? আল্লাহ মাফ করে দেয়। অতএব মানুষের অনিচ্ছাকৃত ভুলগুলি তুলে যারা কাউকে ছোট করতে চিন্তা করে, বুঝবেন এই মানুষটাকে বৈধ উপায়ে ছোট করার কোনো অস্ত্র তার কাছে নাই। এই জন্য অবৈধ পথে অনিচ্ছাকৃত ভুলগুলি তুলে তাকে ছোট খাটো করার অপচেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা মূল কথায় যাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই কালামে হাকিম তেলাওয়াত করে, যেই কালামে হাকিম থেকে দলিল আদিল্লা গ্রহণ করে, আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, ওই কোরআন পড়নেওয়ালা আরেক দল আমাদেরকে এর থেকে বাধা দেয়, আমাদেরকে এর থেকে বিরত থাকার জন্য জোর জবরদস্তি করার চেষ্টা করে। আসুন কোরআন পড়ে আমরা নবীর আগমনকে আনন্দের সাথে মেনে নিলাম কেন? আর কোরআন পড়ে ওরা নবীর আগমনের আনন্দে বাধা দিতে চায় কেন? তার কারণটা কি? তার কারণ হলো আল্লাহ কালামে 1450 বছর আগে সূরা বাকারায় বলে রাখছেন, ইউদিল্লু বিহি কাসীরা। এই যে কোরআনুল কারীম পড়ে পড়ে অধিকাংশ মানুষ গোমরাহ হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং অধিকাংশ মানুষ কোরআন পড়ে হেদায়েত পাবে। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। রব্বুল ইজ্জত বলেন, ফাসিক ব্যক্তি ছাড়া কোরআন পড়ে কেউ গুমরাহ হবে না। আল্লাহু আকবার। তাইলে কোরআন পড়ে গুমরাহ হবে যারা, তাদের নাম আল্লাহ দিয়েছেন ফাসিক। কোরআন পড়ে যারা গুমরাহ হবে তাদেরকে ফাসিক নাম দিলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আমরা তাদেরকে বিভিন্ন নাম বললে তারা রাগ করে। এখন কোরআন শরীফ দিয়া কইলাম, ফিসা হুজুরে কইছে হুজুর হ্যাঁ গো নাম কয়েন না।
হুজুর আমার মানা করছে। আল্লাহ যেটা কোরআনে বলছে ওইটা বলতে পারবো নি, হেটা কইতে পারবো, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ কোরআন পড়তে হইলে পারবো। হেটার অসুবিধা লয়ে যেতে আইব, হেটার লাগে আমার লাগে বুঝ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন নিয়ে কোন রকমের দ্বিমত আপত্তি চলবে। রব্বুল ইজ্জত বলেন এই কোরআন পড়ে যারা গুমরাহ হয় এরা আমি আল্লাহর কুদরতের ভাষায় হলো ফাসিক। এখন আমাদের এই জ্যাঠা গ্রামের ডিঘরের কোন ব্যক্তিরে কেউ যদি ফাসিক বলে, এইটা কি আদর বুঝবো না গালি বুঝবো? তোর কত বড় সাহস তুই আমরা ফাসিক বুঝবো? রাগ হয়ে যাইব, কারণ ফাসিক শব্দটা আমরা আরবির বাংলা অর্থ ঠিক মতন বুঝি না, তবু এইটা বুঝি কথাটা তেমন ভালো না, ঠিক না? এইটা বুঝি কথাটা তেমন ভালো নয়। রব্বুল ইজ্জত বলেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওই ফাসিকদের দলেরা ছাড়া অন্য কেউ কোরআন পড়ে কোরআন থেকে গোমরাহি অর্জন করে না। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। তাইলে এখানে আমরা তিনটা মেসেজ পাইলাম আমার আল্লাহর। এক নম্বরে মেসেজ দিলেন আল্লাহ, কোরআন পড়ে ম্যাক্সিমাম মানুষ গুমরাহ হয়। দুই নাম্বার মেসেজ দিলেন আল্লাহ, কোরআন পড়ে ম্যাক্সিমাম মানুষ হেদায়েত পায়, সুবহানাল্লাহ। তিন নম্বরে মেসেজ দিলেন আল্লাহ, গুমরাহ হয় কারা, তাদের পরিচয় আমার আল্লাহ দিয়ে দিলেন। গুমরাহ হয় তারা যারা ফাসিক। কার ভাষায়? জোরে বলেন কার ভাষায়? আরো জোরে বলেন কার ভাষায়? তাহলে যারা গুমরাহ হয় তারা ফাসিক, আল্লাহ পরিচয় দিলেন। কিন্তু যারা হেদায়েত পায় তাদের পরিচয় তো খুঁজা পাইলাম না এই জায়গায়। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তাদের পরিচয় দিয়েছেন। যেমন 18 পারায় সূরা মুমিনুনে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনেরা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন মুমিনেরা সফল হয়ে গেছে। সফল 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 কোন মুমিন? যারা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করেছে। কোরআনের হেদায়েতটা কি? কোরআন থেকে কোন হেদায়েত গ্রহণ করবে? আরে বাবা, কোরআন পড়বা, নবীজির মহব্বত সহকারে কোরআন বোঝার চেষ্টা করবা। নবীজিরে বাদ দিয়া যদি তুমি কোরআনওয়ালা হতে চাও, নবীজিকে বাদ দিয়া তুমি যদি কোরআনওয়ালা হতে চাও, নবীজিকে বাদ দিয়া তুমি যদি আরবির পণ্ডিত হতে চাও, মনে রাখিও নবীর যুগে সাহাবীরাও আরবিতে কথা বলতেন। আবু জাহিল্লাও কইতো। সাহাবায়ে কেরামের আরবি কথাগুলো, নবী রাহমাতুল লিল আলামিনের আরবি কথাগুলো হাদিস আকারে বিশ্ব দরবারে ঠাঁই পেয়েছে। কিন্তু আবু জাহিল্লার কোনো কথাই পৃথিবীর কাহারো জন্য পথ নির্দেশক হয় নাই। আমার নবীজির প্রত্যেকটা কথা, সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কথা বিশ্ববাসীর জন্য, দ্বীনে ইসলাম মান্যকারীদের জন্য হেদায়েতের দিক নির্দেশক হয়েছে। এখান থেকে বোঝা যায় পণ্ডিতি শুধু আরবি দিয়া করলে হবে না। ও বেটা, যদি পণ্ডিতি দেখাইতে চাও অন্তরে নবীর প্রেম দিয়া পণ্ডিতি দেখা, ঠিক কিনা? নবীর প্রেম অন্তরে লইয়া ওয়াইস করনি ওয়াইস আল কারানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভেঙে ফেলেছিলেন। ইচ্ছাকৃত একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয়। যদি এক দাঁত ইচ্ছা করে ভাঙলে একটা কবিরা গুনাহ হয়। 32টা দাঁত ভাঙলে কয়টা কবিরা গুনাহ হবে? কমপক্ষে 32টা কবিরা গুনাহ হওয়ার কথা। কিন্তু ওয়াইস আল কারানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাও দান মুবারক ভাঙার জন্য একটাও কবিরা গুনাহ আমার আল্লাহ দেয় নাই। বরং রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। রহমাতুল লিল আলামিন খুশি হইয়া তার জন্য নিজের জুব্বা মোবারক হাদিয়া পাঠাইয়া দিছে।
মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জন্যই তো আশিকেরা লিখছে নবীর প্রেমিকিরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান 32টা দাঁত ভেঙেছিলেন। কি কারণে? নবীজির দান মোবারক উহুদে শহীদ হয়ে গেছে। উহুদে নবীর দান মোবারক শহীদ হইয়া গেছে। নবীজির উহুদের ময়দানে দান মোবারক শহীদ হওয়ার ঘটনাকে স্মরণ করে, অন্তর থেকে ফিল করে, হৃদয় থেকে অনুধাবন করে চিন্তা করেছেন নবীজির মুখ মোবারকের দান মোবারক শহীদ হয়ে গেছে। আমি বয়স্করণীর মুখে তো দাঁত থাকতে পারে না, নবীজির দুটি দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আমি আমার দাঁত ভেঙে ফেলবো দুটি। বয়স্করণী রাদিয়াল্লাহু প্রথমে নিচের একটা দাঁত ভাঙলেন, পরে চিন্তা করলেন আরে এইটা ভাঙছে না ওইটা ভাঙছে আমি তো জানি না, পুনরায় আবার পাশেরটা ভাঙলেন। এইভাবে ডাইন বাম ডাইন বাম ডাইন বাম ডাইন বাম করতে 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 ওয়াইসাল করণী রাদিয়াল্লাহু 32টা দাঁত মোবারক ভেঙে ফেলেছেন। এ বাবা, বুঝে থাকলে জবাব দিন। জাঠা গ্রামের মানুষ, ডি ঘরের মানুষ, নাসির নগরের মানুষ, বুঝে থাকলে জবাব দিন। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাঁত ভাঙতে আল্লাহ হুকুম দিছে? কথা বলেন না কেন? নবীজি কি খবর পাঠাইছে? বলেন, নবী খবর পাঠাইছে? নবীজির জীবনে এমন কোন হাদিস কি বর্ণনা করেছেন যে আমার দাঁত ভাঙছে উহুদের ময়দানে, তোমরাও দাঁত ভাঙ্গা ফেলাও? যারা দাঁত ভাঙবা তাদের জন্য আমার জুব্বা পুরস্কার হবে। আমার নবী এমন নির্দেশনা দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন। তাইলে ওয়াজ করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাঁত ভাঙলেন, আল্লাহর নির্দেশে নয়, নবীর নির্দেশে নয়, বরং নিজের ইচ্ছায়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার দাঁত ভাঙি, কবিরা গুনাহ আমলনামায় জমা হবে। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত ভেঙেছে, একটা কবিরা গুনাহ জমা হয় নাই, তাইলে আমার গুনাহ হবে, তার গুনাহ হয় নাই। কারণটা কি? ওরে আমি জুব্বা পাবো দূরের কথা, কবিরা গুনাহ গুনাহগার হয়ে যাব। কিন্তু ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন গুনাহের পরিবর্তে নেক আমল পাইলেন, নবীজির জুব্বা মোবারক পাইলেন? কারণটা কি? কারণ হইল আমার দাঁত ভাঙ্গায় নবীর প্রেম নাই, ওয়াইস করণী রাদিয়াল্লাহর দাঁত ভাঙায় নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে বিদআত বলে সম্বোধন করো, আসেনি? এই পার্টি আসেনি? ঈদ মিলাদুন নবী পালনকে যারা বিদআত বলে সম্বোধন করো, ও ভাই, আমি তোমার কাছে একটা জিনিস, একটা ঘটনা পেশ করলাম। নবীর প্রেমে ওয়াইস করণী রাদিয়াল্লাহু কবিরা গুনাহ হয় এমন কাজ করেছে, আল্লাহ কবিরা গুনাহ দেয় নাই, তার উপর খুশি হয়েছে। জয় কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি নবীর প্রেমে সামান্য বিদআত করি, আল্লাহ কি নারাজ হইব না খুশি হইব? আরে ওয়াইস করণীর উপর খুশি হইছে যে আল্লাহ, মিলাদুন নবী পালনকারীদের উপরে খুশিও হবেন সেই একই আল্লাহ। ঠিক কিনা বলেন? এইটা তোমারে আমি কোরআন হাদিস দিয়া, বাস্তব ঘটনা দিয়া, ওয়াকিয়ার মাধ্যমে তোমার বিদআতের জবাব দিলাম। এইবার আসেন আমরা ঈদ শব্দ কোথায় পাইলাম? হাদিসের ভাষায় হলো ঈদ, কোরআনের ভাষায় হলো ফারহুন। হাদিসের ভাষায় হলো ঈদ, কোরআনের ভাষায় হলো ফারহুন।
ঈদ শব্দের অর্থ আনন্দ, ফারহুন শব্দের অর্থ হলো আনন্দ। বলবেন হুজুর একটাই অর্থ দুই রকমের শব্দ হয় কেমনে? এই বাবা, প্রত্যেকটা ভাষার মধ্যে এই রকম বেশ কিছু বিষয় আছে। যেমন আমাদের বাংলা ভাষায় আছে একই জিনিসের বিভিন্ন নাম, আসেনি? এটা বাস্তব প্রমাণ দেই, নাইলে কালকে আবার কইব হুজুরে কি কইয়া গেল। হেগরা তো খাওয়াইয়া দিলেও বুঝে না, তবু আমরা তাদের জন্য একেবারে যুক্তি দলিল সহকারে পেশ করি। শোনেন, বাংলা ভাষায় এমন কিছু বস্তু আছে যেগুলোর বিভিন্ন নাম আছে। এক নম্বরে যেমন আমার এটা কি, সবাই বলেন, একটু সবাই বলেন, যদি সবাই বলেন বুঝবো আপনাদের মনোযোগ আছে। এটার নাম কি? আরো জোরে বলেন। আমি যদি বলি নয়ন, হ্যাঁ আপনারা কইলেন চোখ, আমি কইলাম নয়ন, একটার লগে আর একটার বিপরীত হইছে। জিনিস কয়টা? জিনিস কয়টা? নাম হইছে কয়টা? দুইটা নামের কয়টা অর্থ হইছে? একটা। দুইটা নামেরই কয়টা অর্থ? হুজুরে যদি কয় এটা আখি, হ্যাঁ হুজুরে যদি কয় আখি তাও বুঝি ঠিক আছে। এ মুসলমান, একটা চোখ, হুজুরে যদি কয় চোখ, আপনারা কইলেন চোখ, হুজুরও কইল চোখ, হুজুরে কইল আখি, আমি কইলাম নয়ন। এই সব মিলায়া জিনিস কয়টা? আল্লাহ কয় ফারহুন, নবী কয় ঈদুন। দুইটার অর্থ এক, অর্থ হলো আনন্দ। আল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ আমরা কোথায় পাইলাম? ও ভাই, আমরা কোরআন থেকে নিয়েছি, কোরআন থেকে নিয়েছি, কোরআন থেকে নিয়েছি। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আমার রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল ইজ্জত বলেন, কুল, নবী গো আপনি বলে দেন, বিশ্ববাসীর জানায়া দেন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আমার কোরআন আমার বান্দাদের জন্য অনুগ্রহ স্বরূপ যেদিন এসেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআনুল কারীম আমার বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে যেই কোরআন, এই কোরআন যেই দিন এসেছে, ওয়া বিরহমাতিহি, রব্বুল ইজ্জত বলেন, নবী গো নবী, এবং আপনি নবী রাহমাতুল লিল আলামিন যেদিন এই জমিনে তাশরীফ এনেছেন। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কুল, হুজুর আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ কোরআন যখন তোমাদের জন্য এসেছে, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত আমি রাহমাতুল লিল আলামিন যখন তোমাদের মাঝে আগমন করেছি, আল্লাহর নির্দেশ হলো ফাবিযালিকা ফালইফরাহু। নবী গো এদেরকে বলেন, এই মানুষগুলো যেন, এদের পরবর্তী প্রজন্ম যেন, ওদের পরবর্তী প্রজন্ম যেন, তাদের পরবর্তী প্রজন্ম যেন, কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে, এসেছে, আসবে, এসেছে, আসবে, এসেছে, আসতে থাকবে, ও নবী প্রত্যেকের জন্য আমি আল্লাহর কালামে হাকিমের এই নির্দেশ, ফাবিযালিকা ফালইফরাহু, ওরা যেন কোরআন পাওয়ার দিনে, আপনি নবীর আগমনের দিনে ওরা যেন আনন্দ উল্লাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াফরাহু মুজারের সিগা আমার আল্লাহ ব্যবহার করেছেন। ইয়াফরাহু শব্দটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। এখন পালন করবেন, এখন আনন্দ করবেন, এবং ভবিষ্যতে সব সময় করতে থাকবেন। কোরআনের আগমনের দিন হলো সোমবার, আমার নবীর আগমনের দিন হলো সোমবার। সুবহানাল্লাহ। সূরা, আরে আপনি ফোনটা বন্ধ করেন না, স্টেজে বসে ফোনে কথা বলে কেন? কোরআনুল কারীমে সূরা আল আরাফের
158 নম্বর আয়াতে কারিমায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আর কোরআনের ব্যাপারে আল্লাহ একটা ফয়সালা দিছে। আল্লাহ কয় উনজিলা মাহু, আমি আল্লাহ কোরআন আমার হাবিবুল্লাহর সাথেই নাজিল করেছি। সুবহানাল্লাহ। নবীর যেদিন মিলাদ হয়েছে, আমার নবীর যেদিন জন্ম মোবারক হয়েছে, আল্লাহ কয় আমার হাবিবুল্লাহ যেদিন পৃথিবীতে তশরিফ এনেছে, আমার হাবিবুল্লাহ খালি হাতে আসে নাই, খালি কলবে আসে নাই। আমার হাবিবুল্লাহ কলব মোবারকে করে আমার কোরআন নিয়ে এসেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে আমার নবী রাহমাতুল লিল আলামিনের গারে হেরার ঘটনা কি উল্লেখ করে আমাদের দেশে কিছু মানুষ বলতে চায় জিবরাইল আমার নবীরে বলছেন ইকরা, আপনি পড়েন। আমার নবী বলছেন আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ কোন। অথচ হাদিসে মোবারক বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে গেলে পাবেন জিবরাইল আমিন বললেন ইকরা, হুজুর আপনি পড়েন। আমার নবী জবাব দিলেন আমি পাঠক নই, অর্থাৎ আমি পড়ার জন্য আসি নাই, আমি আসছি পড়ানোর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন বাটফারি করে নবীর ওহী নাজিল হওয়ার ঘটনারে নিয়ে কোরআনের তাফসীর কেমনে অপব্যাখ্যা করে, চিন্তা করে দেখেন তো একবার। জিবরাইল আমিন কয় ইকরা, নবী গো আপনি পড়েন। আমার নবী বলেন আমি পাঠক নই। নবী বললেন আমি পাঠক না। আরে আমি তো পড়তে আসি নাই। নবী আরো বিভিন্ন সময় বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি জমিনে এসেছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আসেনি? স্কুলের মধ্যে শিক্ষক আসেনি? নতুন শিক্ষক মাঝে মধ্যে আসেনি? নতুন শিক্ষকের ক্লাস 1 এর বই নিয়ে যদি কনবের হুদ স্যার আপনি এটা তেন একটু পড়েন দেখি পারেননি। ক্লাস 1 এর বই নিয়ে, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এর বই নিয়ে যদি কোন স্যার আপনি পড়েন তো দেখি পারেননি, স্যারে কি কইব? আমি এখানে পড়তে আসি নাই, পড়াইতে আসছি। ঠিক কি না? আমার নবী বলেন আমি পাঠক নই রে জিবরাইল, আমি পাঠক নই। জিবরাইল আমিন রব্বুল ইজ্জাতের দরবারে ফিরত গেলেন। আল্লাহ কয় জিবরাইল কি খবর? আল্লাহ কি খবর জানেন না? কথা কয় না। আমাদের দেশে হুজুররা কয় নবী যদি গায়েবের সংবাদ জানতেন তাইলে নবীজি উহুদের ময়দানে গেলেন কেন? দান মোবারক শহীদ হলো কেন? আমি তারে বলতে চাই ওরে আহাম্মক, আমার নবী তোমার মতো আহাম্মক নয়, আমার নবী তোমার মতো ভীতু নয়, আমার নবী পৃথিবীর কোনো কিছুতে ভয় করেন না। রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য, খুশির জন্য আমার নবী শুধু একবার নয়, যতবার প্রয়োজন আল্লাহ যতবার চাইতো আমার নবীজির জিন্দেগি মোবারক ততবার আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? এখন তুমি যদি বলো নবী গায়েব জানলে উহুদের ময়দানে গেছে কেন, তাইলে আমিও প্রশ্ন করব আল্লাহ সব জানলে জিবরাইল রে জিগায় কেন? কিনা বলেন? আল্লাহ সব জানে না, তাহলে জিবরাইল রে জিজ্ঞেস করে কেন? নাকি আল্লাহর মনে থাকে না? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের ভুল শব্দ, আহাম্মকি কথা আল্লাহর শানে যায় না। মহান রব্বুল ইজ্জাতের দরবারে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনের লাস্ট বর্ডার, সেখান থেকে যায় কয় মালিক। আল্লাহ কয় কি খবর? আল্লাহ গেছিলাম তো কইছিলাম। কি কইছ? বলছি আল্লাহ ইকরা পড়ার জন্য। বলে আমার হাবিব কি বলছে? কয় আল্লাহ উনি কয় উনি নাকি পাঠক নই। মা আনা কারিউন, আমি পাঠক নই। রব্বুল ইজ্জাত বলেন তোমার কি শুধু ইকরা লয়া পাঠাইছি? না আল্লাহ, তাহলে কি নিয়ে পাঠাইছি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ কয় যদ্দুর কইছি এদ্দুর কইবি, কিছু হাতে রাখা বাকিটা কইলি পণ্ডিতি করলি কেন? দাদা জিবরাইল আমিন একেবারে ডাইরেক্ট 4 গিয়ার লাগায় এমন জোরে ছুটছে, জাবালে রহমত আয়া এমন ব্রেক দিছে, জাবালে নূরে আইসা ব্রেকের ছোট টায়ারের গন্ধ বাইরে গেছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশে এক হুজুর এমনি ওয়াজ করছে, জিবরাইল আমিন বেলা গাড়ি দিয়ে আইসা টায়ারের বেলে গন্ধ ছুটছে ব্রেকের ছোড়ে।
নবীজি সাহাবায়ে কেরামের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। জিবরাইল আমিন নবীর কাছে আইসা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এখন নবী পড়লেন কেন? ইকরা, হুজুর আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার ওই প্রভুর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু রবের কথা বলছেন তখন আমার নবী পড়েছেন। আর আমাদের দেশে কয় নবীজি বেলে পড়তই জানতো না, এর লেগে নবী কইছে আমি পড়তাম জানি না, পড়মু কেমনে। পরে জিবরাইল আমিন বুকের লগে চাপ দিছেন, তারপরে দিয়া আমার নবীজি পড়ছেন। এরে বাবা, জিবরাইল আমিন নবীজিকে বুকের সাথে চাপ দিয়েছেন, এটা সত্য, কিন্তু নবীজি পড়তে পারেন না এই কারণে নয়, বরং নবীজি পড়েন না এই কারণে। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন আমি পাঠক নই, আমি পড়িন না, না বেটা আমি পড়াইন না, আমি ছাত্র না, আমি শিক্ষক। ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই কথাটা আল্লাহ এই কারণে সূরা আল আরাফের 158 নম্বর আয়াতের শেষের অংশে গিয়ে আল্লাহ বলেন, ও জিলামাহু, আমি আল্লাহ আমার কোরআন আমার হাবিবুল্লাহর সাথে। মা, আপনারা কি আমাদের কি বুঝবেন? একটু আমার দিকে খেয়াল করেন। আল্লাহ কয় মাহু, আরবিতে মা শব্দে বাংলা অর্থ হলো সাথে, হু অর্থ হলো তার। আল্লাহ এখানে হু দিয়া হা জমির বসায়া আমার নবী রহমাতুল্লিল আলামিনকে ইশারা করেছেন, ইশারা করেছেন, ইশারা করেছেন। অর্থাৎ আমার আল্লাহ বুঝাইছেন উনজিলা, আমি আল্লাহ নাজিল করেছি, মাহু আমার হাবিবুল্লাহর সাথে, আমার হাবিবুল্লাহর সাথে, আমার হাবিবুল্লাহর সাথে। আল্লাহ বলতে চায় আমার নবীর মিলাদুন নবীর দিন, কোরআন জমিনে আগমনের দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনের দিন, কোরআন আগমনের দিন। সূরা আরাফের 158 নম্বর আয়াতে বর্ণনা দিলেন কি? আল্লাহ। জোরে কয় না, আরো জোরে। ওই আল্লাহ। তাইলে আমরা এখান থেকে দলিল পাইলাম নবীর যেদিন মিলাদ হয়েছে, কোরআন ও নবীজির সঙ্গে এই জমিনে আগমন হয়েছে। নবীর মিলাদ আর কোরআনের মিলাদ একই দিনে। এই জগতে নবীর মিলাদ আর কোরআনের মিলাদ একই দিনে। এখন অনেকে কইব কোরআনের আবার মিলাদ আসেনি। এবারটা নবীর মিলাদ মানে নবীজির আগমন। নবীজির সৃষ্টি তো আল্লাহ সর্বপ্রথমই বানাইছেন, সবকিছুর আগে সর্বপ্রথম আমার নবীরে আমার আল্লাহ বানাইছেন। কোরআনও আমার আল্লাহ তখন সৃষ্টি করেছেন, আর আমার নবীর কলব মোবারকে কোরআনুল কারীম বসায়া দিছে কি? জোরে বলেন না কে? আল্লাহ নবীজির কলব মোবারকে কোরআনুল কারীম বসায়া দিছে। নবী যেদিন দুনিয়া আসলেন, নবীর সঙ্গে কোরআন দুনিয়া আসলো। দলিল আসেনি? দলিল আসেনি? আফসোস, আমাদের দেশে হুজুররা কয় 40 বছর বয়সে তিনি নবুয়ত পাইছে। ওরে বেকল, 40 বছর বয়সে নবুয়তি পায় নাই, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ কয়। আপনাদের আমাদের এই জায়গায় সরকারি ইন্টেলিজেন্ট বাহিনীর লোক দুই একজন থাকতে পারে না? কথা কয় না? পারে না? আওয়ামী লীগের জমানায় সব মাহফিলে ইন্টেলিজেন্টের লোক থাকতো, সব মাহফিলে সরকারি ইন্টেলিজেন্ট মানে গোয়েন্দা বাহিনীর লোক থাকতো। গোয়েন্দা বাহিনীর মধ্যে যারা তথ্য সংগ্রহ করে এই লোক থাকতো, এরা সাধারণ মানুষের বেশে থাকতো। এগারো দেখলে কিছু না যায়, যায় না। এখন এই বেড়ায় এই এখন যদি একজন সরকারি ইন্টেলিজেন্ট ব্যক্তি যদি দাঁড়ায় বলে, এই আমি সরকারি ইন্টেলিজেন্ট, আপনাদের এই মাহফিল থেকে আপত্তিজনক সরকার বিরোধী কথাবার্তা শুনছি, এই মাহফিল এক্ষণ বন্ধ করতে হবে। এখন আপনারা আমরা যদি কই, এ বেড়া হবাই মাত্র শুনলাম তুমি ইন্টেলিজেন্ট, তাহলে মাত্র না ইন্টেলিজেন্ট হইছো, আগে তো আসছিল না, এই কথা যদি কই কি কন? ফাসাদ কাপড় রাইকা ফিডাইবো না কাপড় উল্টাইয়া? যেমনি ভাবে সিভিল বেশি ইন্টেলিজেন্ট থাকে, গোয়েন্দা বাহিনীর লোক থাকে, আসলে কিন্তু তারা প্রকৃতপক্ষে গোয়েন্দা, প্রকৃতপক্ষে তারা ইন্টেলিজেন্ট।
তাদের নাম কিন্তু আগেই খাতায় উঠছে, তাদের চাকরি কিন্তু আগেই হইছে, সরকার তাদেরকে নিয়োগ কিন্তু আগেই দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ও আমার রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে মা আমেনার গর্ভ মোবারকের মাধ্যমে আমার নবীকে দুনিয়ায় পাঠাইলেন। 40 বছর পর্যন্ত আমার নবীকে সিভিল রাখলেন, সিভিল। আমার নবীজির নবুয়ত মোবারক প্রকাশ করতে দেয় নাই। দেখবেন যারা আইনের লোক সিভিলে থাকে গালি দিলেও কিছু কয় না, যতক্ষণ পর্যন্ত আইন না ভাঙবেন ততক্ষণ সে কিছু কইতো না। আর যদি বাই চান্স ভাগ্য খারাপ হয় তার সামনে আইন ভাঙ্গালান, এমন ধরা ধরবরে 6 মাসেও জামিন মিলতো না, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আখেরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যার কারণে আমার নবী 40 বছর বয়স পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাহারও কোনো ক্ষতি করেন নাই, জীবনে কোনোদিন কাহারও আমানতের খেয়ানত করে নাই, জীবনে কোনোদিন কাহারও বিরুদ্ধে কাহারও কাছে অভিযোগ করেন নাই। 40 বছর পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হুজুর সময় হয়েছে, এবার ঘোষণা দেন। সুবহানাল্লাহ। এবার ঘোষণা দেন, সময় হয়ে গেছে। এ বাবা রে, ওরে মুসলমান, এ জাঠা গ্রামের ডিগরের মুসলমানেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ এজন্য কোরআনুল কারীমে আমার নবীর কথা বলতে যায়া, নবীর মিলাদের কথা বলতে যায়া, আমার নবীর জন্ম মোবারকের কথা বলতে যায়া আমার রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ জাআকুম রাসূলুন, অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে রাসূল এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল এসেছে, কোরআনে বললেন কে? আর আমাদের দেশের মানুষ কয় শিশু নবী, শিশু নবী কয়। 40 বছরের আগে তার নবুয়ত ছিল না, 40 বছরের আগের জিন্দেগি অনুসরণীয় নয়, আলোচনার বিষয়। এই ধরনের কথাবার্তা বলে আমার নবীজির হায়াতে মোবারকা থেকে অর্ধেকের বেশি হায়াতে মোবারকাকে মূল্যহীন করে দিতে চায় একদল হীনমন্যতা সম্পন্ন আলেম রূপী ইহুদিদের দালালেরা, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, কষ্ট হইতেছে আপনাদের? আমি তো একটু স্পষ্টবাদী জানেন ওই নাকি? আমি যেহেন্দা যাই একেবারে সাইচ্চা সিল্লা মই দিয়া যাই। এই জন্য আপনাদেরকে পুরো বিষয়টা ধরে আসতেছি, একদম পুরাটা দইরা তারপরে সেন্টারে আসবো না। কষ্ট হয়ে যাবে আপনাকে? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার মুরব্বী বাবা প্রেমিকা আছে তো দেখা যায়। মারহাবা, জোরে কন্যা মারহাবা। রাত ফুয়াইলেও অসুবিধা নাই। হ্যাঁ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নবী রাহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করলেন, লাকাদ জাআকুম রাসূলুন, আল্লাহ বলেন তোমাদের মাঝে রাসূল এসেছে। সুবহানাল্লাহ। ঈসা নবী, আমার নবীর জন্ম মোবারকের, এই পৃথিবীতে আগমন মোবারকের 570 বছর আগ থেকে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের খবর দেয়, আমি তোমাদের মাঝে এসেছি 2 কারণে। কি আল্লাহ তো বাবা আল্লাহ। ঈসা নবী বলেন, আমি দুনিয়ায় এসেছি 2 কারণে। 1 নাম্বার কারণ হলো, পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের উপর যত আসমানি কিতাব নাজিল হয়েছে, ওই সমস্ত আসমানি কিতাব এবং নবী রাসূলরা সত্য, এই কথার সাক্ষী দেওয়ার জন্য। 2 নাম্বার, আমি ঈসার আগমনের কারণ হলো আমার পরে একজন নবী আসবেন, ওই নবীর নাম হলো আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীও আমার নবীকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের আগে রূহের জগতে আমার রব্বুল ইজ্জত সমস্ত নবীদের কাছ থেকে যেদিন প্রতিশ্রুতি নেয়, আমার নবীর উপর ঈমান আনার প্রতিশ্রুতি যেদিন নিলেন, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন,
সব নবীদেরকে আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সব নবীদেরকে আল্লাহ বলেন সুম্মা, অতঃপর জাআকুম, তোমাদের মাঝে আগমন করবে রাসূলুন, আমার এই রাসূল। সুবহানাল্লাহ। তখন পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টি হয় নাই, মানুষ জন্মাবে তো দূরে থাক, আদম নবীরও সৃষ্টি হয় নাই তখন। আল্লাহ রূহের জগতে আমার নবীকে রাসূল বলে স্বীকৃতি দিলেন কে? আর তুমি মিয়া আমার নবী এসেছে, রাসূল এসেছেন, এটা বলতে তোমার বড় কষ্ট লাগে। আর নবীর প্রেমিকরা কত সুন্দর কয়, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কথা বেটা, আমি কোরআন শরীফ দিয়ে দলিল দিব তো। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর, সুবহানাল্লাহ কন্না। আমাদের মাঝে কি এসেছে? কে বলেছে? আল্লাহ। এর লাগি তো আমরা কই নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ঠিক কিনা বলে? এর লিগে তো আমরা কই এটা আল্লাহর কথা, কালামে হাকিম সূরা মায়েদার 15 নম্বর আয়াতের কথা। এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি সব কথার পিছনে দলিল রেফারেন্স দিছিনি? দিছিনি? কুরআন আমার নবীর সঙ্গে এসেছে, নবী কুরআন নিয়ে এসেছে, ঘোষণা দিবেন কে? আল্লাহ। দলিল সূরা আল আরাফ 158 নম্বর আয়াত। এই জেঠা গ্রামে, এই নাসিরনগরে এমন কোন মানুষ যদি এই কথার বিপরীতে প্রতিবাদ করার হিম্মত রাখেন, দলিল আদিল্লা নিয়ে আসবেন। আজকে না, শুধু যতদিন বাচ্চা আছি চ্যালেঞ্জ রইল, মানুষের ভুল বুঝায়েন না। রব্বুল আলামিন বলেন আমার রাসূলের সঙ্গে আমি আল্লাহ কুরআন পাঠাইছি। এই জন্য আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন কুল, নবী গো বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যেদিন আমি আল্লাহ আপনি নবীর ভিতরে কইরা আমার কালাম, আমার কোরআন দুনিয়ায় প্রেরণ করেছি, পাঠাইছি, ও নবী ওই দিনকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যেন ফাবিযালিকা ফালইয়াফরাহু, আল্লাহ কয় ওই দিনটাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষগুলি যেন আনন্দ করে, আনন্দ করে, আনন্দ করে। এখন আনন্দ করবে, বারবার ঘুরে ঘুরে যখন ওই দিন আসবে ওই দিনটাকে কেন্দ্র করে তারা যেন আনন্দ করে। তাইলে নবীর আগমনে আনন্দ করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ যেই নির্দেশ দেয় ওই নির্দেশ পালন করা মুমিনের জন্য নফল না ফরজ? জোরে বলেন, সবাই বলেন। নিঃসন্দেহে ফরজ, নবীর আগমনে খুশি হওয়া ফরজ, ফরজ, ফরজ। এখন আপনার খুশি আপনি প্রকাশ করবেন কেমনে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিছু মানুষ খুশি প্রকাশ করে হাসে, কিছু মানুষ খুশি প্রকাশ করে কাইন্দা দেয়, আছে না? খুশির ঠেলায় কাইন্দা দেয় কিছু মানুষ, আছে না? আবার কিছু মানুষ আছে খুশিতে আত্মহারা হয়ে যায়, হাসতে হাসতে জীবন পার করে দেয়, ঠিক কিনা বলেন? সবার খুশি প্রকাশ করার ধরন একরকম না। এমনও ব্যক্তি আছে খুশির ঠেলায় স্ট্রোক করে মরে যায়, আসেনি? কথা কন না, আসেনি? আপনি তো এই এলাকার মধ্যে সবচেয়ে গরিব যে বেড়ায়, আবার হার্টের রোগও আছে, এই বেড়ারা যদি গিয়া আপনি একটা চেক দিয়া কর নেন, আপনার 50 কোটি টাকা দেওয়া হইলো, এবার খুশির ঠেলা হেন স্টক করে মরে যাবে, এটা তার খুশি। আল্লাহর হুকুম হলো ফালিয়াফরাহু, তুমি আনন্দ প্রকাশ করো। আনন্দ কোরআনের ভাষায় ফারহুন, হাদিসের ভাষায় ঈদুন।
এখন এই জন্যই আমরা বলি ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের দিন, নবীজির জন্ম মোবারকের দিন, এই জমিনে নবীজির তশরিফ আনার দিন, আনন্দের দিন। এই কথাটার আরবি বাক্য হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনে আনন্দ প্রকাশ করা, এই কথাটার আরবি হচ্ছে ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে আনন্দ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিছে। এবার আপনি যদি গর্ব হইয়া খুশি হন, আপনি যদি রাস্তায় নামা খুশিতে রাস্তায় নামতে চান, নামেন, আল্লাহ তো মানা করে নাই। আল্লাহ কি ঘরে বইয়া খুশি হইতে কইছে? কথা বলেন না কেন? ঘরের থেকে বাইরে খুশি হইতে কইছে? মিছিল কইরা খুশি হইতে কইছে? মিছিল সারা খুশি হইতে কইছে? কোন কাইফিয়ত আল্লাহ বলে নাই, কোন কাইফিয়ত আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বলে দিছেন শুধু খুশি হও বান্দা, তুই যেমনে খুশি প্রকাশ করবি ওইটাই আমি আল্লাহ কবুল করব, এমন ভাবে করব। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোর সারা জীবনে যা কিছু জমাইছ, যত নামাজ রোজা হজ যাকাত জমাইছ, সমস্ত কিছুর চাইতে আমার হাবিবের আগমনের দিনে খুশি হইলে আমার কাছে এটাই সবচেয়ে দামি। আমি কি বুঝাইতে পারলাম? গলাটা বসা বাবা, ডেলি মাহফিল করা লাগে তো, গলাটা একটু বসা। আল্লাহ কোরআনে বলে আমার হাবিবের আগমনের দিনে, কোরআন আগমনের দিনে তোমরা আনন্দ প্রকাশ করো। যদি আনন্দ প্রকাশ করো, বেনিফিট কি পাইবা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ প্রকাশ করাটা তোমার জীবনে যা কিছু অর্জন করেছো, যা কিছু জমায়েত করেছো, এই সব কিছুর চাইতে আমার হাবিবের আগমনের তোমার দিল থেকে করা আনন্দটা আমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। এবার বলেন, সারা জীবনের যা কিছু জমাইছি তার মধ্যে নামাজ আসেনি? কথা কয় না, নামাজ পড়েন না আপনারা? মাঝে মধ্যে গ্যাপ ট্যাপ যায় আর কি, কিন্তু পড়েন না। শুক্রবার হইলেও তো পড়েন নাকি? সারা জীবনের ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হাজিদের হজ আসেনি, জাকাত দেনেওয়ালা ধনীদের জাকাত আসেনি। এই সব কিছু আল্লাহ ফরজ করছে বান্দার জন্য। নামাজ রোজা হজ জাকাত বান্দার জন্য কি ফরজ? আল্লাহ এগুলিও বাদ দেয় নাই। আল্লাহ কয় তোর সারা জীবনে যা জমাইছ, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, অতীত জীবনে যা জমাইছ, ভবিষ্যৎ জীবনে যা জমাবি, আজকে যত আমল করতেছ, আল্লাহ কয় সমস্ত আমলের চাইতে আমি আল্লাহর কাছে আমার হাবিবুল্লাহর আগমনের খুশির দাম বেশি। সুবহানাল্লাহ। বুঝলি না ভাই? তুই বুঝলি না? তুই বুঝলি শুধু গরু চুরি করন, তুই বুঝলি বিরিয়ানির ডেকসি চুরি করন, তুই বুঝলি বালিশের তরকারি চুরি করন, তুই বুঝলি মসজিদের ভিতরে আকাম করন, তুই বুঝলি মাদ্রাসার ছাত্র করে বলৎকার করন, তুই বুঝলি মন্দিরে গিয়া মূর্তির প্রসাদ খান, তুই বুঝলি মন্দিরে মূর্তিরে গিয়া পূজা দেন, তুই বুঝলি মূর্তিরে গিয়া মন্দিরে তাজিম দেন, তুই বুঝলি মন্দিরে গিয়া গীতা পড়ন। এটি সব বুঝলা, তোমার অনেক ভালো লাগলো। নবীর ক্ষেত্রে আইলে মিলাদুন নবীর জুলুস তুই তো করস না, আমি যেন করি, তুই যে আমারে বাধা দেস, কোন সাহসে দেস? এই দেশটা কি তোর বাপের একলারে ফকির নির্ভূত? তুই বাধা দেন না কেডারে? আল্লাহ যদি ইচ্ছা করত প্রত্যেকটা মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য বাধ্য করতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি করছে? কেন করে নাই? আল্লাহ তো মানুষকে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। এ মানুষ, তুমি তোমার ইচ্ছা মতো অন্তরের খুশি নিয়া আমি আল্লাহর ইবাদত কইরা কবরে আইও, পরে বুঝমু। কিন্তু তোমারে আমি দুনিয়াতে স্বাধীনতা দিছি, দুনিয়াতে তোমারে আমি স্বাধীনতা দিছি,
আরে কাফেরের রিজিকের ব্যবস্থা করে কে? মুমিনের রিজিকের ব্যবস্থা করে কে? বেনামাজির রিজিকের ব্যবস্থা করে কে? কাফের বেঈমানদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে কে? কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য, বেনামাজির জন্য আমার আল্লাহ এই দুনিয়া নিরাপদ করেছে। তুমি মাস্তানি করার কে? তুমি কে মিয়া? তোমার মত তুমি আমার উপরে চাপাইয়া দিবা? কে শিখাইছে তোমার এই ধরনের স্বৈরাচারী? আমি তো আমার মত তোমার উপর চাপাইতে যাই না। আমি তো কোরআন হাদিস দিয়া তোমার যখন কথা বলবো, তুমি কেন তোমার বাপ আমার সামনে থেকে উঠে যাইতে পারবে না? কিন্তু আমরা তো তোমাদের উপর চাপাইয়া দিই না, আমরা জোর করি না। আমরা কি করি? আমরা আল্লাহর কোরআন মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক তোমাদের সামনে, তোমাদের খেদমতে দলিল পেশ করি। এবার তুমি যদি না মানো, তোর কবরও তুই যাবি বেটা। তোর কবর নিয়ে আমার মাথা কামানোর এত সময় নাই। আমার দায়িত্ব হইল হক যতদূর জানি ততদূর যেন প্রকাশ করে দেই। ঠিক কিনা বলে? আমি আমার দায়িত্ব পালন করতেছি। তোমার মন চাইলে, তোমার বুঝবতন না হইলে তুমি গাড়ি ভাঙবা, তোমার বুঝবতন না হইলে আলেমদেরকে জবাই করে দিবা, তোমার বুঝবতন না হইলে আলেমদের জিব্বা কাটটা দিবা, তোমার বুঝবতন না হইলে আলেমদের উপর রাতের অন্ধকারে হামলা করবা, তোমার বুঝবতন না হইলে ফিডাইতে ফিডাইতে নিয়ে ফানিত ফালাইবা। এই বেটা, এগুলি তো আবু জাহেলের চরিত্র। কিন্তু রে, আরে বেটা আমি কইছি নি, দিও না দিও না দিও না। হায় হায়, এই কি হুজুরে দিয়ে লাও? কেডা চা খাইতো? হুজুরে একটা খাওয়াইছি আমি, আর কেউ খাইতো না। তুই তো পিছন দিয়া কেউ যদি ফারন মাথা নোয়া শুরুত করে ছেড়ে দাও না। অবশ্যই ভালোবাসা দিছে, অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে এই ভালোবাসার কোনো তুলনা নাই। কিন্তু আমার একটা বিষয় হলো কি, আমি যদি এখন ফুরুত করে শার্ট টান দেয়, এখন বহুত মানুষ আছে উঠা দোকানে যাবো। চায়ের একটা নেশা আছে, কিন্তু চা, পান, আর একটা হলো সিগারেট। এই তিনটা জিনিসের একটা ভিন্ন রকম নেশা আছে আমাদের। একজনে খাইতে দেখলে আরেকজনে খাইতে হয়। ওই অনেক আগে একবার চাঁদপুর থেকে লঞ্চে ঢাকা আসতেছিলাম, এক বেটা লঞ্চের ভিতরে সিগারেট খাইবো, লঞ্চের দোহানের সিগারেট শেষ হয়ে গেছে। মানুষ খাইয়া শেষ করলে, মানে হেতের যে সিগারেটের নেশা উঠছে, হেতে লঞ্চের একবার ফিসে যায়, আবার আঘাত যায়, আবার ফিসে যায়, আবার আঘাত যায়। যারে দেখে আরে ভাই একটা সিগারেট আছে, বেটা তোমার চিনি না শুনি না কি সিগারেট। এখন খোঁজ আছে, কেউ নি সিগারেট খায়, অন্ধে কেউই খায় না। দিশা বিশা না পাইয়া 10 টাকার নোটটা পকেটেতে বাইর করে ফুরুত করে গুরন দিয়া গোল করে মুখের মধ্যে লাগায় ম্যাচ দিয়ে আগুন ধরে দিচ্ছে। আমি দেখে কই কিরে ভাই, হুজুর কথা কইেন না, মাথা ঠিক নাই। আমি কে কয় নেশা প্যারা উঠে গেছে, খাওন লাগবো হনে, এটা বলে খাওন লাগবে। আল্লাহ হেদায়েত করুক, জোরে করা আমিন। এই জন্য আমি চা, পান এগুলো নিজে তো স্টেজে খাই না, আর খাইতে এলাও করি না। আমি আগেই কোমর বন্ধনে দিয়ে লই, আজকে দেই নাই আর কি। আজকে ভাবছিলাম বলে হেরা মনে আছে, আমি দেই যে না মনে নাই। না মনে আছে, মনে না থাকলে তো হগল তোরে দিলইলে আনছে আমার লাগে ওই। কিন্তু আমি মাহফিলে চা খাই না, এরকম সাদা গ্লাসও কদ্দুর পানি খাই। সর্বোচ্চ বেশি কষ্ট হয়ে গেলে ওই যে একটু গরম পানি আনাইছি, গরম পানি কদ্দুর খাই। আপনারা খাইবেন? তাহলে আমি কদ্দুর খাই। বাবারে, ইম্পর্টেন্ট কথাটা বলতেছিলাম। ও ভাই, আল্লাহ মানুষকে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। তুমি তোমার মত যদি সঠিক হয়, তোমার সর্বোচ্চ আমার কাছে তুমি তোমার মতকে দাওয়াত আকারে পৌঁছাইতে পারো। ঠিক কিনা বলে? দাওয়াত আকারে দাও। তুমি কেন গুন্ডা সন্ত্রাসীদের মতো চরিত্র ধারণ করবা? তুমি কেন সমাজে অশান্তি সৃষ্টি করবা? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমানরা নবীজির চরিত্র মোবারক দেখে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছে। ঠিক কিনা বলে? নবীজি কি পারতেন না? বদরের প্রান্তরে যে নবীকে, যে নবীর মুসলিম উম্মাহকে, মুসলিম সাহাবীদের দলকে সাহায্য করার জন্য বদরের প্রান্তরে ফেরেশতা পাঠাইছিলেন কে? জোরে কন্যা কে? সেই নবীকেই মক্কা মুআজ্জামা থেকে 3 বছরের জন্য নির্বাসন করে দেওয়া হয়েছিল। শিয়াবে আবি তালিবের গুহায় নবীজি নিজের পরিবার পরিজনকে নিয়ে 3 বছর জীবন যাপন করেছেন। তখন কি আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা পাঠাইয়া এই মক্কার মানুষদেরকে সাইজ দিতে পারতেন না? কিন্তু আল্লাহ দেয় নাই। আমার নবীজি যদি আল্লাহর কাছে চাইতেন, তাইলে আল্লাহ কি সাইজ দিতে পারতো না? কিন্তু দেয় নাই, নবীও চায় নাই। কেন? 3 বছর পরে নবীজির চাচা আবু তালেব কয়, চাচা গো, এ চাচা, আজ একটা সুসংবাদ আপনারা শোনাইতে চাই। আবু তালেব বলে কি? বলে চাচা গো, আবু জাহেল আমাদেরকে মক্কা মুআজ্জামা থেকে নির্বাসন করেছে, আমাদের বিরুদ্ধে বড়
মক্কা মুআজ্জামা দারুন নদওয়া অফিস থেকে তারা তাদের প্যাডের মধ্যে আমাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। আবু জাহেলে আল্লাহ মানতো, ইম্পর্টেন্ট খবর, আবু জাহেলে আল্লাহ মানতো, উতবা সাইবা মুগীরা আল্লাহ মানতো। নবী রাহমাতুল লিল আলামিনকে যখন মক্কা মুআজ্জামা থেকে নির্বাসন করে, আবু জাহেলে তখন যেই প্যাডের মধ্যে লেখছিল সর্বপ্রথম আমার আল্লাহর নাম লিখেছিল। আল্লাহর নাম লেখা তারপরে নিচে দিয়া লেখছে আল্লাহর রাসূলের সাথে দুশমনির কথা। দেখেন, আল্লাহর নাম আগে লেখছে, পরে গিয়া আল্লাহর রাসূলের দুশমনির কথা লেখছে। আবু জাহিল্লাহ, আবু জাহিল্লাহ, আবু জাহিল্লাহ। এখন আমাদের দেশে অনেক মুসলমান আছে আল্লাহর নাম বলে নির্দ্বিধায় নবীর ইজ্জতে আঘাত করে, নির্দ্বিধায়, ঠিক কিনা? এদের ইসলাম আর আবু জাহেলের চরিত্র দেখতে কি রকম দেখেন। আল্লাহর নাম আগে লেখা পরে নোটিশ জারি করছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে আজ থেকে মক্কাবাসীর কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে কেউ কেনা বেচা করবে না, তাদের সঙ্গে কেউ কথা বলবে না, তাদেরকে কেউ সহযোগিতা করবে না, এই তাদের সঙ্গে কেউ কারো সন্তানাদি বিয়ে শাদীর অনুষ্ঠান করবে না। এই ধরনের শর্তগুলো লেখা, এই লেখা নোটিশটারে সুন্দর করে একটা ফ্রেমের মধ্যে বাধাই করে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সুন্দর করে বাক্সটা কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া রাখা দিছে। 3 বছর পার হওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই 3 বছরের মধ্যে একদিনও মক্কা মুআজ্জামায় বাইতুল্লাহ কদম মোবারক রাখতে পারেন নাই। 3 বছর পরে আমার নবীজি তার চাচা আবু তালেব তারা ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা। তার চাচা কয়, কি? কয়, চাচা একটা খবর আজকে আপনারা জানাইতে চাই। কি রে ভাতিজা, কি? ওই যে প্রথমে বলছিলাম নাবিয়ুন শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা, নাবিয়ুন শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা, নাবিয়ুন শব্দের অর্থ অদৃশ্যের খবরদাতা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, চাচা গো, একটা গায়েবের খবর দেই গো চাচা, একটা গায়েবের খবর দেই। চাচা কয়, কি? চাচারে আমার নবী কয়, চাচা গো, আবু জাহেলে আমাদের বিরুদ্ধে যেই নোটিশ লিখছিল গো চাচা, আমাদের বিরুদ্ধে যেই নোটিশ আবু জাহেল লিখেছিল, ওই নোটিশে কোনো কথাই বাকি নাই, শুধু আল্লাহর নামটা বাকি আছে। আবু তালেব কয়, অন্যান্য লেখাগুলি কই গেছে? আমার নবী কয়, চাচা গো, আবু জাহিল্লারে বলবেন বাক্স খুলে যেন দেখে, ওই কাগজের মধ্যে, ওই চামড়ার অংশের মধ্যে শুধুমাত্র আল্লাহর নাম অবশিষ্ট আছে, আর বাকি সব ওই পোকায় খায়া ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মুআজ্জামা থেকে আমার নবী বহু দূরে শিয়াবে আবি তালেবের গিরিকন্দরের পাহাড়ের গুহায় 3 বছরের মধ্যে একদিনও বাইতুল্লাহ মুবারকে আসতে পারেন নাই। বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবেন তো দূরে থাক। আমার নবী এই কথা বললেন। আবু তালেবের এই কথা, নবীজির কথা অন্তরে বিশ্বাস হলো। আবু তালেব হঠাৎ করে মক্কা মুআজ্জামায় আসলো। আয়েশা ডাক দিয়া কয়, আবু জাহেল, আবু জাহেল দারুন নদওয়া অফিস থেকে। আবু জাহেল আবু তালেবের গলা শুনে বুঝছে মোহাম্মদ বুঝি এইবার অবনত হইছে, মোহাম্মদ বুঝি এইবার মাথা নোয়াইছে, মোহাম্মদের বুঝি এইবার উচিত শিক্ষা হইছে। চাচারে পাঠাইছে নিশ্চয়ই আলোচনা করার জন্য, নেগোশিয়েট করার জন্য, নিশ্চয়ই একটা কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করার জন্য পাঠাইছে। আবু জাহিল্লাই মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, আবু তালেব অফিসের ভিতরে আছি, ভিতরে আসো। আবু তালেব ভিতরে গেলেন। যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে নবীজির চাচা কয়, আবু জাহেল। কই আবুল হাকাম বলো। কয় না, আবু জাহেল। সুবহানাল্লাহ। তুই আবু জাহেল? কয় আমার নাম তো আবুল হাকাম। তাতে কি হইছে? আল্লাহর রাসূল আমার ভাতিজায় তোর নাম দিছে আবু জাহেল, অতএব আবু জাহেলই চলবো, আবুল হাকাম চলতো। বলে, আমি আবু জাহেল, তুমি আমার এই কথা বলতে পারো না, আমার নাম আবুল হাকাম। আবু তালেব কয়, আমার ভাতিজা একটা গায়েবের খবর দিছে, যদি গায়েবের খবর সত্যি হয় তাইলে তোরে আজীবন আবু জাহেল কমু, আর যদি আমার ভাতিজার গায়েবের খবর মিথ্যা হয় তোরে আজীবন আবুল হাকাম কমু, এবং আমার ভাতিজারে তোর হাতে তুল্লা দিমো, তোর যা মনে চায় তা করিস, আমি কিচ্ছু কমু না।
আবু জাহেলে কয় আবু তালেব তোমার কথা শেষ পর্যন্ত ঠিক থাকবো নি? আবু তালেব কয় অবশ্যই ঠিক থাকবে। আবু তালেবের জবান কখনোই তরক হয় নাই, কখনোই জবানের খেলাফ হয় নাই। আবু জাহিল আনন্দ চিত্তে অন্যান্য সব নেতাদেরকে খবর দিল। সমস্ত নেতারা আসলো, আবু জাহেলের দপ্তরে এসে হাজির হলো। আবু জাহেল বলে আবু তালেব যেই কথাটা বলছিল ওই কথাটা আরো একবার বলো। আবু তালেব কয় আমার ভাতিজাটা এলমে গায়েব, গায়েবের সংবাদ দিছে, অদৃশ্যের সংবাদ দিয়েছে। ওই সংবাদটা যদি সত্য হয় তাইলে আমার ভাতিজাকে মক্কা মুআজ্জমা থেকে তোমরা যে নির্বাসন করেছ, এই নির্বাসনের নীতি, নির্বাসনের নোটিশ তোমরা তুলে নিবে। আর যদি আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয় তাইলে আমার ভাতিজারে তোমাদের হাতে তুলে দিব, তোমরা যা মনে চায় তা করবা, আমি আবু তালেব ফিরেও তাকাবো না। আবু জাহেল কয় ঠিক আছে, এবার বলো তোমার ভাতিজায় কি কইছে? কয় আমার ভাতিজা কইছে তোমরা যে আমার ভাতিজারে মক্কা মুআজ্জমা থেকে নির্বাসন করার জন্য, আমার ভাতিজারে নির্বাসন করার জন্য যে নোটিশ লিখছিলা ওই নোটিশ বাইতুল্লাহ শরীফের ভিতরে রাখছো? কয় হ্যাঁ। কয় ওই নোটিশের ভিতরে শুধু আল্লাহর নাম বাকি আছে, বাকি সব ওই ফোকায় খায়া ফলাইছে। আবু জাহিল্লাহ মুস্কি মুস্কি হাসে আর কয় তোমার ভাতিজায় আবেগের ছোড়ে কথা কইয়া লাইছে, বিবেক খাটায় নাই। 3 বছর হইল মক্কা মুআজ্জমা তোমার ভাতিজায় নাই, 3 বছর আগে মক্কা থেকে নির্বাসিত হয়েছে। কাবা ঘরে ঢুকা তো দূরের কথা, এত দূর থেকে এমন কথা বললো কিভাবে? আবু তালেব কয় তুমি কাবা ঘরের ভিতরে ঢুকো, নোটিশটা বাহির করো, যদি নোটিশটা সত্যি অক্ষত থাকে আমি নিজের হাতে আমার ভাতিজা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার হাতে তুইলা দিব। জোরে বলেন মারহাবা।